আমার বিবাহবার্ষিকীর দিন আমার হাজব্যান্ড আমার কাছে গিফট হিসেবে চাইলো তাকে যাতে আমি একটা বিয়ে করাই। আমাদের আজকে 12তম অ্যানিভার্সারি। আমার জীবনটা খুবই সুন্দর, আমার সাজানো গোছানো সংসার, আমার একটা ছেলে একটা মেয়ে। আমার হাজব্যান্ডের সাথে আমার প্রায় 2 বছর আমরা দুজন ফ্রেন্ড ছিলাম যখন আমরা কলেজে পড়ছি তখন। তারপরে আমরা যখন ভার্সিটিতে পড়ছি আমাদের 4 বছর প্রেম ছিল। তারপরে গিয়ে ও চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, তারপরে আমাদের বিয়ে হয়েছে। তো একটা 12 বছর হয়ে গেছে আমাদের বিয়ের। প্রায় আমাদের দুইজনের 19-20 বছরের একটা মানে পরিচিতি বা 12 বছরের সংসারের আগে প্রেম, তারপরে বন্ধুত্ব, অনেক অনেক দিনের একটা সম্পর্ক। আমরা দুজন বয়সে সেম। তো আমার হাজব্যান্ড সে সবসময় খুবই লয়াল, তাকে আমি কোনো দিন দেখি নাই যে কোনো কিছু থাকে না যারা একটু এই ধরনের থাকে দেখলে বোঝা যায় বা কোনো কিছু। সে সব সময় খুবই পিওর একটা মানুষ। সে আমাকে খুব ভালোবাসে, আমার বাচ্চাদের খুব ভালোবাসে। এটাই আমাদের আমাদের দুনিয়া ছিল। তো যেদিন আমাদের 12তম অ্যানিভার্সারি ছিল, কখনোই ওরকমভাবে মানে অ্যানিভার্সারি পালন করা হয় না। তো ও দেখলাম সন্ধ্যাবেলা আসার সময় একটা কেক নিয়ে আসছে আমার জন্য, গিফট টিফট নিয়ে আসছে। আসার পরে বলতেছে যে তুমি তো আমাকে কোনো গিফট দিলা না। তখন আমি বলি যে তো বলো তুমি কী চাও আমার কাছ থেকে। তখন সে আমাকে বলল তুমি আমি যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে তোমার কি কোনো সমস্যা হবে? তো আমি কথাটা না তত গুরুত্ব দিই না, যেহেতু আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক, এত বছরের একটা সম্পর্ক, এখানে সে বিয়ে করবে এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। তো আমি বললাম যে না, তোমার যদি আমাকে নিয়ে অসন্তুষ্ট থাকো তুমি তাহলে অবশ্যই বিয়ে করবা, সমস্যা কি, বললো আমি তোমাকে বিয়ে করাই দিব। এরকম কথায় কথায় বললাম। এটা ছিল ওই দিন। এরপরে আমাদের অ্যানিভার্সারির 4-5 মাস হয়ে গেল। তো তারপর থেকে আমি খেয়াল করতে শুরু করলাম আমার হাজব্যান্ড বাসায় আসতো, ও সবসময় 7টা-8টা নাগাদ বাসায় চলে আসে, আমাদের নিজস্ব ব্যবসা। তো সেখান থেকে ও বাসায় আসতে আসতে এখন রাত্রের 1টা-2টা বেজে যায়। তো কেন এত রাত হয় বাসায় আসতে আসতে? দোকানে ফোন দিলে কর্মচারীরা বলে যে দোকান তো 8টা বাজে বন্ধ হয়ে গেছে, বা কাজ না থাকলে কোনো দিন 5টা বাজেও বন্ধ হয়ে যায়, বা স্যার তো চলে গেছে অনেক আগেই, এরকম আমি শুনতেছি। বাট তাকে জিজ্ঞেস করলে সে আমাকে এটা ওইটা নানান রকম বাহানা দেয়। তো তারপরে উড়া মানুষের কাছ থেকে বাইরে গেলে আমার শাশুড়ি শুনে আসতেছে বা আমার ননদরা শুনতেছে, সবার কাছে শুনতেছি হয়তো বা আমার হাজব্যান্ড বিয়ে করছে। এখন কাকে বিয়ে করছে আমার হাজব্যান্ড? তো আমি ভাবলাম কি আচ্ছা ঠিক আছে, যেহেতু এতই সবাই বলতেছে আমি জিজ্ঞেস করি। তো সে যে আমাকে আমার অ্যানিভার্সারির দিন আমার কাছে জানতে চাইছিল যে সে বিয়ে করতে পারবে কিনা, সে কথাটা কিন্তু আমার আর মনে নেই। তো আমি তাকে জিজ্ঞেস করলাম। আসছে পরে ওই দিন রাত 2টা অবধি জেগে বসে আছি। আসার পরে আমি মানে খাওয়ার জন্য বলতেছি, সে একদিনও রাত্রে এসে বাসায় খাওয়া দাওয়া করে না, মানে অন্য কোথাও থেকে সে খেয়ে আসে। তো আমি বললাম খাওয়া দাওয়া করার কথা। তখন কেমন টেবিলে বসলো, রান্না করছে কি জিজ্ঞেস করলো, পরে টেবিলে বসলো, খাচ্ছে, একদম অল্প একটু খাবার নিয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম তুমি কি কোথাও থেকে প্রতিদিন খেয়ে আসো? কারণ আমার সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হয়, বেশিরভাগ সময় আমার বাচ্চাদের ঘুম পাড়ায় থেকে ওখানে হয়তো ঘুমায়া যায়। আমার শাশুড়ি দরজা খুলে দেয়, অনেক সময় আমরা ভেতর থেকে দরজাটা লক করে রাখি, ও বাইরে থেকে চাবি দিয়ে খুলে ঢুকে। এই ধরনের এরকমভাবে চলতেছে গত 5-6 মাস যাবত। আমি ওকে কোনোদিন প্রশ্ন করি না, কারণ আমাদের খুব সুন্দর সম্পর্ক, কোনো সন্দেহের কোনো জায়গাই নাই। তখন আমি ওকে বললাম যে তুমি কি বিয়ে করছো, তুমি ওই মেয়ের কাছে গিয়ে আসছো? এটা ছিল জাস্ট আমার একটা আন্দাজ। আমি এমনিতেই ওকে জিজ্ঞেস করতেছিলাম যে ওই মেয়ের সাথে কি তুমি রাত্রে থেকে তারপরে আসো, না হলে তোমার এতক্ষণ কেন লাগে বাসায় আসতে? তখন সে আমাকে মানে ওই খেতে খেতে একদমই নর্মালিভাবে বলতেছে হ্যাঁ তোমাকে তো আমি অ্যানিভার্সারি দিন বললাম যে আমি বিয়ে করব, তুমি তো বললা যে বিয়ে করতে পারো। তখন আমি যখন মনে পড়লো যে আমি বললাম যে তাহলে তুমি কি আসলে আমার প্রতি অসন্তুষ্ট? বলতেছে না, আমি তোমার প্রতি অসন্তুষ্ট না, আমার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হইতেছো তুমি, কিন্তু ওই মেয়েটাকে আমার খুব ভালো লাগে, ওই মেয়েটাকে বিয়ে না করলে আমি থাকতে পারবো না, এই জন্য ওই মেয়েটাকেও আমি বিয়ে করছি। কত সুন্দর একটা কথা! এটা শোনার পরে আর কি বলবো, আর কি করব, মানে অভিমানের জায়গাটা এতটা হয়ে গেছিল, কিছু বলার জন্য মুখে আর কথা আসতেছিল না। তো একদম চুপ করে গিয়ে শুয়ে রইলাম, আর একটা কথাও তার সাথে বলি নাই। পরদিন থেকে নর্মালি আমার জীবন আমি কাটাইতেছি, কি করব, কার কাছে বলবো? ভেতরে তো অস্থিরতা কাজ করতেছে, খাবার খাইতে পারি না। তবে 1 সপ্তাহ 10 দিন পরে আমি ভীষণ অসুস্থ হয়ে গেলাম। আমি এর মাঝে এই কথাটা কাউকে বলতেই পারি না, কাকে বলবো? বাবা মা কোনোদিন ওর কাছে বিয়ে দিতে চায়নি, খুব জোর করে একদম ভালোবেসে বড় মুখ করে ওর কাছে বিয়ে বসছি। সেই জায়গায় ও এই 20-22 বছরের সম্পর্ক, এখন ও অন্য কাউকে বিয়ে করে বসে আছে। এরপরে ওকে আমি জিজ্ঞেস করলাম, 1 সপ্তাহ পরে আমি প্রচুর অসুস্থ হয়ে গেছি। তারপরে আমি আমার বাবার বাড়ি চলে গেলাম। বাবার বাড়ি যাওয়ার পরে ওর মানে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমি যে অসুস্থ হয়ে আসছি বা আমি আমার বাবার বাড়িতে চলে গেছি, ও এরকমভাবে জানেও না। ওই যে ও রাত্রে আসে বাসায়, আগে দুপুরে বাসায় আসতো খাইতে, এখন ওইটাও আসে না ওই মেয়ের কাছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে, ওইখানে তার মানে সংসার বেঁধে গেছে। এবং সবচেয়ে মজার বিষয় সে আমার বাড়ি থেকে 2-4টা বাড়ি পরে একটা বাড়িতে ওই মেয়েটাকে নিয়ে থাকতেছে, অথচ আমি জানি না। সেরকমভাবে চতুর্দিকে একটা জাল বিছায় রাখছে যাতে কথাটা আমার কান অবধি না আসে, কিন্তু কথা আর কতক্ষণ গোপন থাকে।
এরপরে তো মাকে আর বলতে সাহস পাইনি, বাবার বাড়ি থেকে আসলাম প্রায় 15-20 দিন। আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে সামনে, ওখান থেকে বাচ্চারা স্কুলে গেল। বাসায় আসার পরে শাশুড়িকে বললাম, তখন আমার শাশুড়ি বসাইলো, ডাকাইলো, জিজ্ঞেস করলো। তখন হ্যাঁ সে বলতেছে, মানে তার কোনো ভূমিকাই নাই, সে যে একটা অন্যায় করছে সেটাতে তার কোনো মাথা ব্যথা নেই। সে বলতেছে হ্যাঁ আমি হচ্ছে বিয়ে করছি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তাহলে মেয়েটার সাথে দেখা করি। তো মেয়েটার সাথে দেখা করতে গেলাম। দেখা করতে যাওয়ার পরে আমি মানে লিটারেলি মেয়েটার পায়ে পড়ে কান্না করছি যে বোন তুমি আমার সংসারটা নষ্ট করিও না, আমার 2টা বাচ্চা, তোমার কত টাকা পয়সা লাগবে, তুমি আমার হাজব্যান্ডের টাকা পয়সা দেখে যদি বিয়ে করে থাকো, তোমার কত টাকা চাই তুমি শুধু আমাকে বলো, আমি প্রয়োজনে আমার সব কিছু বিক্রি করে ওই টাকা তোমাকে দিই, তারপরে তুমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দাও। কারণ সে 2 জায়গায়, তার 2টা বিয়ে হয়েছে, 2 জায়গা থেকেই সে ডিভোর্স হওয়ার পরে এখন সে আমার হাজব্যান্ডকে বিয়ে করছে। তার কোনো বাচ্চা কাচ্চা নেই, সে চাইলে একটা আনম্যারিড ছেলেকে বিয়ে করতে পারে, তার বয়স খুবই কম, কিন্তু তার এর আগে সংসার টেকে নেই, 2টা ডিভোর্স হয়ে গেছে। তখন তার খুব সুন্দর একটা উত্তর ছিল, আপনি পারলে আপনার হাজব্যান্ডকে আটকায় রাখেন, আমার কাছে কেন আসছেন? এটাও সত্যি, আমি যদি পারি আমার হাজব্যান্ডকে আটকাবো, ওর কাছে কেন গেছি? তো এটা বলে ও আমাকে খুব মানে স্বাচ্ছন্দ্যের সহিত অপমান করে বের করে দিল। ওই দিনের পর আর ওই মেয়েটার সাথে কখনো কথা বলি নাই। যে মেয়েটা তো সত্যিই বলছে যে আমার হাজব্যান্ড যদি ঠিক থাকতো তাহলে সে বিয়ে করতে পারতো না। এখন আমি আমার হাজব্যান্ডের সাথেও কথা বলি না। শ্বশুর শাশুড়ি জানে আমি যদি বেশি কথা বলি বা কোনো সিন ক্রিয়েট করি তাহলে বাচ্চারা জেনে যাবে। বাচ্চাদের চাই না যে বাচ্চাদের কাছে তার বাবা খারাপ মানুষ হিসেবে পরিচিতি পাক, বা তার বাবা আমাকে কষ্ট দিচ্ছে এটা আমার বাচ্চারা বুঝুক, এটা আমি চাই না। যার কারণে বাচ্চাদেরকেও কোনো কিছু বুঝতে দিই না। আমার মেয়ে ক্লাস 6-এ পড়তো ওই সময়টাতে। তো মেয়ে হয়তো বা একটু বুঝতো যে ওর বাবার কারণে আমি স্যাড, কারণ আমি তো রাত ভর্তি করে কান্না করতাম, খাবার খেতে পারতাম না, শুকাইতে আমি এরকম হয়ে গেছি। সবাই জিজ্ঞেস করতো যে কী হয়েছে, বাট কারো কাছে বলতে পারতাম না। শুধু আমার যে ননাস ছিল উনি জানতো, আমার শ্বশুর শাশুড়ি জানতো। তো আমার ননাস সবসময় বলতো ওর এটা কোনোদিনও ভালোবাসে না, ওইটা হচ্ছে আর একটা মোহর জায়গা, ওইটা দেখবি যখনই কেটে গেছে তখন ও চলে আসবে। বাট ও চলে আসলে কি হবে, আমি কি কোনোদিন আর ওর কাছে যেতে পারবো যে এইভাবে ও আমাকে ঠকাইছে? যাই হোক, ও কিন্তু ওই বাড়িতে থাকে না, ওই মেয়েটার কাছে ও যায় সন্ধ্যাবেলা বা বিকেলবেলা চলে আসে দোকান থেকে। ওই মেয়ের সাথে ও 5-7 ঘন্টা থাকে, বা 4-5 ঘন্টা থেকে রাত্রে 12টা-1টা বাজে ও সেই বাসায় চলে আসে। প্রতিদিন ও এসে বাসায় আমার বেডরুমেই ঘুমায়, আর আমার যে ছেলেটা ও হচ্ছে ওর দাদুর সাথে ঘুমায়, আর আমি আমার মেয়ের সাথে ঘুমাই। আমার বেডরুমে আমি গত 1.5 বছর হয়ে গেছে ঘুমাই না। এভাবে চলতেছে। তো 1.5 বছর পরে আমার হাজব্যান্ডের মনে হয়েছে আমাকে জিজ্ঞেস করার কথা। তো একদিন সে আমাকে ডেকে এনে জিজ্ঞেস করতেছে যে আমি এমন কেন করতেছি, আমি কেন এই রুমে শুইতে আসি না, আমার কেন হচ্ছে তাকে আমি একা ছেড়ে দিচ্ছি। মানে সে আরেকটা বিয়ে করে রাখছে, ওইখানে ওই মেয়ের সাথে সময় কাটায় সে আইসা আমার বিছানায় শুইতেছে, তারপরে সে আমাকে বলতেছে আমি তাকে একা করে দিছি। তখন আমি তাকে বললাম যে ঠিক আছে, তুমি তো ওই মেয়ের কাছ থেকে যখন এসে আমার এই বিছানায় শো, আমি সারাদিন এই বিছানায় বসতেও পারি না, আমার গা ঘিন ঘিন করে, আমার খুব ঘেন্না লাগে যে আমার হাজব্যান্ড অন্য কোনো মেয়ের কাছ থেকে আসছে এবং তার সামনে আমি আবার যাব, আবার তার সাথে কথা বলবো, এটা আমার পক্ষে কখনো সম্ভব না। তুমি ওই মেয়ের সাথে রাত্রেও থেকে যাও, সমস্যা নেই, তোমার বাসায় আসতে হবে না। তখন সে বললো তাহলে তুমি খুশি আমি যদি ওই মেয়ের সাথে রাত্রে থেকে যাই, তাহলে তুমি এই বেডরুমে এসে এখানে থাকবা, ওইখানে মেয়ের সাথে কষ্ট করে ঘুমাও? আমি বললাম যে না, আমি এখানে কখনোই থাকবো না। এই বেডরুমে শুইতে আসলে, এই বেডরুমে আসলে আমার তোমার কথা মনে পড়ে, আমি তোমাকে মনে করতে চাই না। আমি জাস্ট আমার বাচ্চাদের দিকে চেয়ে আর সমাজের কথা চিন্তা করে চুপ করে সারা জীবন থেকে যেতে চাই। তুমি থাকো তোমার ভালো লাগার মানুষ নিয়ে, বা যেটা তুমি চাচ্ছ ওইভাবে তুমি ওই মেয়েটার সাথে থাকো, আমি আমার বাচ্চাদের নিয়ে থাকি। তো সে তখন আর কিছু বললো না। তারপরে 2 বছর চলে গেল। 2 বছর পরে মানে মানুষের কাছ থেকেই শুনি সব কিছু, যারা মানে আস্তে আস্তে এলাকার মানুষ অনেকেই জেনে গেছে যে ও বিয়ে করছে, ওই বাড়িতে ওর আরেক বউ থাকে। তো আমাকে জিজ্ঞেস করে, আমি বলি যে আমি জানি না এই বিষয়ে, কই না তো এরকম কিছু না। আমাকে যদি সহজে কেউ জিজ্ঞেস করে না, যাও 2-1 জন করে, আমি এরকমই বলি। 2 বছর পরে আস্তে আস্তে শুনলাম ওই মেয়ে নাকি আবার কারোর সাথে রিলেশন করতেছে। তো আমার তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে আর ওই মেয়ে 2জনকেই আমি ছেড়ে দিছি। কারণ দোকান থেকে সে যথেষ্ট পরিমাণ খরচ টাকা পয়সা সব কিছু পাঠাচ্ছে, উপর থেকে বাড়ি ভাড়া পাইতেছি, আমার শ্বশুর শাশুড়ি আছে, তাদের নিয়ে আমি আমার জীবন কাটাইতেছি। তো যখন ওদের বিয়ের 3 বছর হয়ে গেছে, 3 বছর পরে ওই মেয়ে অন্য কারোর সাথে চলে গেছে, এটা হচ্ছে গিয়ে সবাই বলতেছে। তো আমিও পরবর্তীতে দেখলাম যেদিন আমার হাজব্যান্ড হচ্ছে এখন প্রতিদিনই সেই সন্ধ্যাবেলা বাসায় এসে বসে থাকে, তখন আমি হচ্ছে বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এই মেয়ে মনে হয় সত্যিই কারোর সাথে ভাইগে গেছে। তো এখন যখন আমার হাজব্যান্ড এসে সে হচ্ছে বাসায় বসে থাকে, বাট আমি হচ্ছে তার সাথে তো এখন আর কথা বলি না। এখন সে সন্ধেবেলা এসে বসে থাকে, ঘুরে ঘুরে মেয়ের রুমে আসে, ছেলের রুমে আসে। বাট আমার মেয়ে তো বুঝে গেছে, মেয়ে এখন ক্লাস 9-এ পড়ে,
মেয়ে যথেষ্ট পরিমাণ বুঝতে পারছে যে আমার বাবা এরকম কিছু একটা করছে, সেটা হচ্ছে আশেপাশে মানুষের কাছ থেকে শুনছে না। তো মেয়ে এখন আর তার বাবার সাথে ওইরকমভাবে কথা বলে না, কথা প্রয়োজন ছাড়া কথাই বলে না। আর প্রয়োজন হলেও সেটা ওর দাদুকে বলে, ওর দাদু এনে দেয়, যে কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলে, বাবাকে আর বলে না। এখন ছেলেটা তো ছোট, ওইরকমভাবে কিছু বোঝে না, তারপর ও জিজ্ঞেস করছে যে বাবা সবাই বলে তুমি নাকি বিয়ে করছো, তো এরকমভাবে বলে না। তো এখন আমি তাকে একা করে দিছি এবং আমি ডিসিশন নিছি বাকি জীবনটা আমি তাকে একাই রাখবো, সারা জীবন সেইভাবে থাকবে, আমি আমার মতো থাকবো। তো এটাই ছিল আমার গল্পটা। আসলে জীবন কখন যে কিভাবে উল্টে পাল্টে যায় আমরা কেউ বলতে পারবো না। আর আমার মা সব সময় বলতো যে সেম এজে বিয়ে করতেছিস, দুজনের বয়স এক, এই ছেলে কোনো দিন তোর সাথে লয়াল থাকবে না, একদিন না একদিন এই ছেলে দেখবি তোর প্রতি মন ভরে যাবে, তারপরে এই ছেলে হচ্ছে অন্য একটা বিয়ে করবে, অন্য মেয়ের সাথে পরকীয়া করবে। এরকম আমার মা আমাকে তখন বুঝাইতো। যখন আমি ওকে ভালোবাসছি, বাসায় জানাইছি বিয়ে করবো, তখন আমি আমার মাকে বলতাম যে এগুলো কোনো দিনও হবে না, তুমি আজ এরা কথা বলতেছো, আমাকে খুব ভালোবাসো, আমাকে ছাড়া থাকতে পারবে না। তখন আমার মা একদম গ্যারান্টি সহকারে বলতো এটা করবেই, আমি জানি, কারণ সেম এজের বিয়েগুলো এরকমই হয়। এটা হচ্ছে আমার মায়ের বলা কথা ছিল। সেটা আমি সেই আমার বিয়ের 12 বছর পরে আবার দেখলাম মায়ের বলা কথাটা ঠিকই হয়ে গেল। সে আমার সাথে লয়াল থাকতে পারলো না, কারণ যেহেতু আমাদের দুজনের বয়সটা সেম ছিল। হয়তো বা আমি মা হওয়ার পরে আমার প্রতি তার ফিলিংসটা চেঞ্জ হয়ে গেছে, জানি না। যাই হোক, তবে আমি এতটুকু ডিসিশন নিয়েছি যে ওকে আমি সারা জীবন একা করে রাখবো। এতে যদি আমার যতই গুনাহ হোক, যত কিছু হোক, ওর সাথে কোনোদিন আর আমার আপোষের সম্পর্ক কোনোদিন আর হবে না। তো এটাই ছিল আপুর গল্পটা।